রিয়েলিটি শো থেকে পথ চলা শুরু, তারপর কয়েক বছরের নীরব সাধনা। সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখে নিজেকে গড়ে তোলা সেই তরুণ শিল্পী পরে হয়ে উঠেছেন ভারতীয় সিনেমার গানের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠ অরিজিৎ সিং। হিন্দি থেকে বাংলা যে ভাষাতেই গান গেয়েছেন বেশিরভাগই জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে। অথচ সেই তিনি এবার সিনেমার প্লেব্যাক জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গায়কের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন ভেঙেছে অনুরাগীদের। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর সিনেমায় অরিজিতের গাওয়া গহেরা হুয়া এখনও শ্রোতাদের মুখে মুখে। একইভাবে বাংলা সিনেমা লহ গৌরাঙ্গের নাম রেতে তার গাওয়া ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি বরাবরই নিজের শর্তে কাজ করেন, এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরাও তার সঙ্গে গান গাইতে জিয়াগঞ্জে তার বাড়িতে ছুটে আসেন, এমন নজিরও রয়েছে। এত জনপ্রিয়তা, সাফল্য, সিনেমার প্লেব্যাক থেকে বিপুল আর্থিক প্রাপ্তি সবকিছু থাকা সত্ত্বেও কেনই বিদায়ের সিদ্ধান্ত? অরিজিৎ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেই উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, এমন একটা সিদ্ধান্ত নেব অনেকদিন ধরেই ভেবেছিলাম, অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজাভাবে বলতে গেলে আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে, যে কারণে আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট প্রায় বদলে মঞ্চে পারফর্ম করি। সেই কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। নতুন ধরনের সঙ্গীতের খোঁজে নামছি। অর্থাৎ তার এই সরে দাঁড়ানো কোনো অভিমান বা বিতর্কের ফল নয়, বরং সৃষ্টিশীল তাগিদ থেকে নতুন পথ খুঁজতে চান তিনি। তবে ভক্তদের জন্য স্বস্তির খবরও দিয়েছেন অরিজিৎ। গান পুরোপুরি ছাড়ছেন না তিনি, বরং নতুন ধরনের সঙ্গীত, নতুন শিল্পীদের কাজ শোনা এবং ভিন্ন ধারা সৃষ্টির মধ্যেই নিজেকে খুঁজে নিতে চান। পোস্টের শেষে তিনি আরো লিখেছেন, আমি আসলে নতুন ধরনের গায়ক গায়িকাদের গান শুনতে চাই, যারা আমাকে অনুপ্রাণিত করতে পারবেন। এছাড়া চলতি বছরে তার আগের রেকর্ড করা কিছু নতুন গান মুক্তি পেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। ফলে প্লেব্যাক জগৎ থেকে সরে দাঁড়ালেও সঙ্গীত দুনিয়ায় অরিজিতের উপস্থিতি যে থাকছেই তা বলাই যায়।